খাবি না খাবি না, আমি খাচ্ছি। আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি। বলো কি, তুমি সত্যি বলছো? আমি ট্রমাটাইজড, আমি নরমাল সিচুয়েশনে নেই। ফাইন মারছে। আমি বলছি 30 লাখ কি 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। বর্তমানে দেশে যা শুরু হয়েছে তাতে টিকিট কেটে রিয়েলিটি শো দেখার প্রয়োজন পড়ে না। অভিনেত্রী প্লাস মডেল স্নিগ্ধা চৌধুরী একটার পর একটা বোমা ফাটাইতেছে। মানে ভাই ভাবা যায় একটা বিজ্ঞাপনের অফার নিতে গিয়া মানুষ নাকি পুরো ভিলেনের আড্ডায় ঢুকে যায়। আর এরপর হয়েছে শটগান তাক করা থেকে শুরু করে ব্যালকনি থেকে মায়াবীর লাভ। আজকে আমরা ফাঁস করবো এই হাই ভোল্টেজ নাটকের পেছনের আসল রহস্যটা, যেখানে বিচার আছে কি নাই তা নিয়ে ক্ষোভ। দেশের আইন এবং প্রশাসনও এখন চশমা পরে আছে। তো চলেন শুরু করা যাক, আসল মজা তো সামনেই। ঘটনা শুরু হয় 24শে জুলাই। 16 লক্ষ টাকার বিজ্ঞাপনের লোভ, না মানে অফার। মানে ভাই ভাবেন তো, 16 লক্ষ টাকা আমি যদি পাইতাম তাহলে আমার এই যে গরিব মার্কে স্টুডিও না পুরো চেহারাই বদল করে দিতাম। যাই হোক, সেই চুক্তির সুবাদে অভিনেত্রী প্লাস মডেল স্নিগ্ধা চৌধুরী ছুটে যায় 300 ফিটে। 300 ফিট এলাকার আসিয়ান মেডিকেল কলেজের অফিসে। কিন্তু গন্ডগোল বাঁধলো অন্য জায়গায়। অভিনেত্রী প্লাস মডেল স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করে আসিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে অন্য মডেল বা নায়িকা ভেবে ভুল লোককে বাইসা নিছে। মানে ভাই এদের কথাবার্তা শুনলে মনে হয় চেহারা শুধু কপি পেস্ট মাত্র, এক জায়গা থেকে কপি করলো অন্য জায়গায় পেস্ট করলো। মানে এক নায়িকা আকাম কুকাম করছে আর অন্য নায়িকার নিয়ে শাস্তি দিচ্ছে। মানে যদি ভাই সিনেমার নাম দিই ভুল ভুয়ালার সিনেমার থ্রিলার মাত্র। এরপরে যেসব কথাবার্তা বলে স্নিগ্ধা চৌধুরী তা শুনলে আপনার গায়ের পশম খাড়াই যাইব। সংবাদ সম্মেলনে স্নিগ্ধা চৌধুরী স্নিগ্ধা ওয়ান ফায়ার মোডে ছিল। স্নিগ্ধা চৌধুরী দাবি করে তাকে আটকে রেখে জোর করে তার দিকে শটগান তাক করে রাখা হয়েছিল, তার গায়ে গরম কফি ঢেলে দেওয়া হয়েছিল এবং লাঠি দিয়ে বেধড় মারধর করা হয়েছে। গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। মেয়েটা তাকে বলল, ওই পিএস বলল যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার। বর্তমানে তার নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ডায়লগটাই না হয় শোনেন। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না। 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব, পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। বিশেষ করেন ভাই সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে ঘাটাঘাটির পরেও এই মডেল না নায়িকারে আমি চিনতামই না যদি না এই বিষয় নিয়ে ঘাটাঘাটি না করতাম। এই মডেল এমন ভাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দিছে মনে হয় ভাই দেশটা কারো বাপের। অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী হুঙ্কার দিয়ে বলতে আছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব নাকি এই আসিয়ান গ্রুপের চেয়ারম্যানের পায়ের দ্বারে গিয়ে মাথা নত করে বসে থাকে। এই কথা নাকি আসিয়ান গ্রুপের চেয়ারম্যান বলছে। আমাকে এখানে লাথি মারতে 5টা, নারে মারছে, আমাকে 60টা মারছে। মাননীয় প্রাইম মিনিস্টার, আমি শুধু জানতে চাই আপনি কি এরকম মানুষের রাজনে বসে থাকেন? তবে সে ভিডিওতে যেভাবে দাবি করতে আছে সত্য না মিথ্যে এটা বোঝাই বড় দায়। দেশের আইন বিশ্বাস করে শুধুমাত্র প্রমাণ। ক্ষমতা থাকলে মানুষ যে কি পরিমাণে উড়াল দিতে পারে তা স্নিগ্ধার স্টেটমেন্ট না দেখলে হয়তো বুঝতাম না। মানে ভাই পুরো বিচার তো দূরে থাক, পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে মনে হয় সে পকেটে নিয়ে ঘুরতে আছে। তবে দেশের জনগণ এবং দেশের আইন চেয়ে প্রমাণ সে এই ধরনের কথাবার্তা বলছে কিনা সেই ধরনের ভিডিও ফুটেজ বা কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় দিলেই হলো। এখন প্রশ্ন হইলো আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের আইন ব্যবস্থা কি করতে আছে? স্নিগ্ধা চৌধুরীর স্টেটমেন্ট দেখে এটা বোঝা যাচ্ছে যে সে সত্যি কথা বলতে আছে। অপরদিকে আসিয়ান গ্রুপের চেয়ারম্যান বলতেছে এটা সম্পূর্ণ বানোয়াট বা তার সম্মানহানির জন্য করা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় তো ভাই এক ধরনের জাস্টিস সাহেবেরা আছে, কিছু হোক বা না হোক উই ওয়ান্ট জাস্টিস। এখন ভাই জাস্টিস সাহেবেরা কোথায়? নাকি হাত পাও ধুইয়া ভাত খাইয়ে ঘুমাইছে? স্নিগ্ধা চৌধুরীর সংবাদ সম্মেলনের স্টেটমেন্ট নিয়ে সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্ন। অন্যদিকে আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম কিন্তু ইতিমধ্যে জামিনও পেয়েছে। আরে ভাই যেখানে একটা সাধারণ চোর ধরা পড়লে মায়ের খায় জনগণের হাতে আবার পুলিশে নেয়, অথচ দেখা যায় একজন শিল্পপতি বা সম্পদশালী ব্যক্তিকে যদি কেউ জেলে নিয়ে যায় বা তার নামে ওয়ারেন্ট হয় খুব সহজেই সে জেল থেকে মুক্তি পায়। মানে এইসব ব্যবস্থা দেখলে মনে হয় ভাই আমাদের দেশের আইন ব্যবস্থা অন্ধ না, শুধুমাত্র আইনের চোখে তার ক্যারেক্টারটা ধরা পড়ছে। মানে কার ক্ষমতা কার উপরে এইসব নিয়ে এখন বর্তমানে দেশে এখন মহাভারত বসে গেছে। তবে সাধারণ জনগণের পক্ষ থেকে একটা কথাই বলবো, স্নিগ্ধা চৌধুরী যে স্টেটমেন্ট দিছে এবং আসিয়ান গ্রুপের চেয়ারম্যান যে স্টেটমেন্ট দিছে
তাদের কথা এবং প্রমাণের ভিত্তিতে বিচার করা হোক। এই ধরনের হাই প্রোফাইল কেসগুলো দেখলে এখন সাধারণ মানুষ শুধু বিনোদন নাই আর পপকর্ন খায়, কারণ এগুলো শুধুমাত্র এখন বিনোদন হয়ে গেছে। তবে ভাই ব্রাদার, আপনাদের কি মনে হয় স্নিগ্ধা চৌধুরীর স্টেটমেন্ট কি আসলেই বাস্তব, নাকি এর পিছনে লুকানো আছে কোনো গভীর রহস্য? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই।